গত ক্লাসে আপনাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে লোগো এবং ব্যানার ক্রিয়েশনের ক্লাস ছিল, রাইট? তো আপনারা কি সবাই লোগো এবং ব্যানার ক্রিয়েট করছেন? একটু এনশিওর করেন তো। জি জি। প্রত্যেকে কি লোগো এবং ব্যানার ক্রিয়েট করছিলেন? সবাই? জি জি স্যার জি। জি স্যার করছি তো। আচ্ছা, আশা করি আপনাদের ক্যানভা নিয়ে যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসটাতে আর কোনো প্রবলেম থাকার কথা না। হ্যাঁ, প্রবলেম থাকার কথা না তো। ক্যানভা ক্লাসটা আপনারা উপভোগ করছেন। আর ক্যানভা নিয়ে অনেক কাজ করা যায়। হ্যাঁ, অনেক কাজ করা যায়, আপনারা একটু ক্যানভা নিয়ে রিসার্চ করবেন। আর ক্যানভা দিয়ে ফ্রিতেও কাজ করা যায়, পেইডেও কাজ করা যায়, হয়তো বা আপনারা সেটা জানেন। তো পেইডে কাজ করলে হচ্ছে একটু বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়। পেইডের তো দাম মনে হয় বেশি না, 70 থেকে 100 টাকার মধ্যেই মেবি হচ্ছে দামটা হবে। তো আপনারা পেইডটা ট্রায়াল দেওয়ার ট্রাই করবেন, তাহলে একটু একটু বেশি ভালো ফিচার্স গুলা পাবেন। আর প্রবলেম থাকলে ফ্রিতে কাজ করবেন, সমস্যা নেই। হুম, দুইটা দিয়ে কাজ করা যায়, নো প্রবলেম। তো ঠিক আছে, আমরা আজকে দেখবো হচ্ছে আমাদের চ্যানেলের কিওয়ার্ড রিসার্চ গুলা দেখবো আজকে। চ্যানেলের কিওয়ার্ড রিসার্চ গুলা দেখবো। আর অন্যান্য যে সেটিংস গুলা, মোটামুটি কিভাবে আমরা ক্লায়েন্টকে হচ্ছে আমাদের চ্যানেলের অ্যাক্সেস দিব, কিভাবে পারমিশন দিব, এগুলা তো সবাই করছেন। এছাড়া হচ্ছে আমাদের যে ফিচার্স গুলা, অ্যাডভান্স যে ফিচার্স গুলা এলিজেবল করতে বলছি, এগুলা তো সবাই করছেন। এগুলা সবাই করছেন না? মানে হ্যাঁ। প্রিভিয়াস যা যা দেখাইছি এগুলাতে কখনো কোথাও কোনো প্রবলেম আছে আপনাদের? জি না, যেগুলো দেখছি মোটামুটি সবই ঠিক আছে। অন্যদের কি অবস্থা বলেন তো? যা যা দেখাইছি সব ক্লিয়ার? জি জি, সব ক্লিয়ার। স্যার একটু সমস্যা ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার ওই যে ওইটা একটু মানে ক্লিয়ার না, ওই শেষের দিকে ওই যে কেউ যদি একটা ইউটিউব চ্যানেল করতে দেয় সেক্ষেত্রে ওই যে মেল দিয়ে কিভাবে তাকে অ্যাক্সেস দেবো স্যার, ওখানে ওই শেষের দিকে একটু স্যার সমস্যা ছিল স্যার, যদি অ্যাক্সেস কোনো তো সময় হয় স্যার। দেখাইছিলাম আমি। অ্যাক্সেস কিভাবে দিবেন? ওই দিন না একদম লাইভ দেখাইলাম। স্যার কিন্তু ওইটা কেমন মানে একটু লাগতেছে স্যার, হ্যাঁ হ্যাঁ। ওই শেষের দিকে স্যার একটু ওই যে কিভাবে ওই মেইলটা দিয়ে কিভাবে অ্যাক্সেস করতে হবে স্যার। তো ওইটা আপনি যদি প্রবলেম হয়, আপনি কেন আমাদের সাপোর্টে আসলেন না? প্রবলেম হলে সাপোর্টে আসবেন, সমস্যা কি? দেখাই দিবে, আমাদের মেম্বাররা দেখাই দিবে। তো আপনাদের তো বলেই আছে যে যখন কোথাও প্রবলেম হবে আমাদের সাপোর্টে চলে আসবেন, স্ক্রিনশট দিবেন। না হইলে আপনাদেরকে জুমে আনবে, জুমে এনে দেখাই দিবে, সমস্যা তো নাই। জি, জি, আপনি স্যার। আপনি না বুঝলে আগামীকালকে দিনই সাপোর্টে আসবেন, কেমন? জি, স্যার। সাপোর্ট তো আর সমস্যা নাই, আমরা তো সাপোর্ট দেওয়ার জন্য তো প্রস্তুত। এখন আপনার না আসলে কি করার আছে? আচ্ছা, তো ঠিক আছে, আমরা চলে যাই আমাদের পরবর্তী কার্যক্রমে। তো আমরা হচ্ছে দেখতেছিলাম যে আমাদের চ্যানেলটার হচ্ছে কিছু আরো কিছু সেটিংস আছে, সেটা হচ্ছে আমাদের ফিচার্স এলিজিবল করতে বলছি এগুলা। কারণ এই চ্যানেলে আমি ফিচার্স এলিজিবল এগুলা আমি করতেছি না। কেন করতেছি না? কারণ আমার তো ভাই এই চ্যানেল দিয়ে আমি কাজ করব না। আমার তো প্রতিটা ক্লাসে এরকম প্রতিটা ব্যাচে একটা করে চ্যানেল খোলা লাগে। হ্যাঁ, তো আমি তো এগুলো আপনাদেরকে দেখাইছি। আজকে যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে, দেখেন, আপলোড ডিফল্টস। এখন আসেন, আপলোড ডিফল্টসটা কি? আপলোড ডিফল্টসটা হচ্ছে আপনি আপনার চ্যানেলের জন্য একটা ডিসক্রিপশন অটোমেটিক সেট করে রাখবেন। এখান থেকে অটোমেটিক একটা ডিসক্রিপশন সেট করে রাখবেন, যে ডিসক্রিপশনটা মানে কমন কিছু কথাবার্তা এখানে সেট করে রাখবেন। এই জন্যই সেট করে রাখবেন যে কমন যে জিনিসগুলো, যেমন আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আপনার এই চ্যানেলের উদ্দেশ্য কি, আপনার এই চ্যানেল নিয়ে কি করবেন, এরকম আপলোড ডিফল্ট সেকশনে কিছু, আবার কিছু হচ্ছে হ্যাশট্যাগ, এগুলা সেট করে রাখবেন। কারণ কি, যখন আপনি কোনো ভিডিও আপলোড দিতে যাবেন তখন প্রত্যেকটা ভিডিওতেই টাইটেল এবং ডিসক্রিপশন দেওয়া লাগে, কিন্তু আপনি যখন আপলোড ডিফল্টস অপশনটাতে এরকম কিছু ডেসক্রিপশন দিয়ে রাখবেন, তখন ওই ডেসক্রিপশনটা অটোমেটিক প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিক চলে যাবে। আমার কথা আমি কি বলছি বুঝতে পারছেন বলেন তো?
আপনি এখানে আপলোড ডিফল্টসে যে ডেসক্রিপশন দিয়ে রাখবেন, যে টাইটেল বা যে ট্যাগ গুলা দিয়ে রাখবেন, এগুলো আপনি প্রতিটা ভিডিও আপলোড করতে গেলে আর নতুন করে লিখতে হবে না, তখন এই লেখাগুলো অটোমেটিক চলে যাবে সেখানে। বুঝতে পারছেন ব্যাপারটা? কথা কি বুঝতে পারছেন, একটু জি বলেন। স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যেমন যদি দেখাই, যেমন আমার হচ্ছে আমাদের যদি প্রিভিয়াস চ্যানেলটা যদি দেখাই, যে আমার এখানে অনেকগুলো চ্যানেল আছে। কালকেরটা রেডি। ধরেন আমি এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাই। এটা হচ্ছে আমাদের এই যে টেকনিক্যালিটি ইনস্টিটিউটের যে চ্যানেলটা, হ্যাঁ। তো এখান থেকে ধরেন আমি যদি সেটিংসে যাই, সেটিংস থেকে আমি ধরেন আপলোড ডিফল্টসে গেলাম, এই যে দেখেন আমি এখানে আমার আপলোড ডিফল্টস অপশনে, এই যে দেখেন আমাদের সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলা, এই লিঙ্কগুলাকে আমি এখানে আগে থেকে দিয়ে রাখছি। এই যে আমার ফেসবুক প্রোফাইল, আমার ফেসবুক পেজ, টেকনিক্যালিটি ইনস্টিটিউটের ফেসবুক পেজ, টুইটার, ব্লগ, ফোন নাম্বার, এরপর হচ্ছে হ্যাশট্যাগ থেকে শুরু করে এগুলা দিয়ে রাখছি। তো এগুলা দিয়ে রাখার কারণে কি হয়েছে, আমি যখন কোনো ভিডিও আপলোড দিই তখন আমার প্রতিবার এগুলা দিতে হয় না, অটোমেটিক ডেসক্রিপশন অপশনে এই জিনিসগুলো চলে যায়। কথা কি বলছি এখন সবাই বুঝতে পারছেন বলেন তো? আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি জি তো এখানে আমি কতগুলো হ্যাশট্যাগও দিয়ে রাখছি, কি টাইপের হ্যাশট্যাগ দিছি, আমার এই ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু হ্যাশট্যাগও এখানে দিয়ে রাখছি। তো আপনারাও কি করবেন, এখান থেকে আপনাদের যে চ্যানেল, সেই চ্যানেলের নিশ অনুযায়ী আপনারা হচ্ছে আপনাদের ফেসবুক প্রোফাইল পেজ, আপনাদের সোশ্যাল মিডিয়া যে লিঙ্কডইন, ফোন নাম্বার এগুলা যদি থাকে, এগুলো এখানে দিতে পারেন। দেওয়ার পরে আপনার হচ্ছে আপনাদের চ্যানেলের ভিডিও রিলেটেড, এখন আপনি কোন রিলেটেড ভিডিও বানাবেন বা আপনার ক্লায়েন্ট কোন রিলেটেড ভিডিও বানাবে সেটা তো আপনি নিজেই ভালো জানেন। যে হ্যাঁ, আমি কুকিং নিয়ে ভিডিও বানাবো, এখন কুকিং এর ভিডিওর হ্যাশট্যাগ গুলা কি হইতে পারে, সেই হ্যাশট্যাগ গুলা আপনি এখান থেকে দিবেন। এরপরও হ্যাশট্যাগ রিসার্চ তো আমি দেখাবো কিছুক্ষণ পরে। সেই হ্যাশট্যাগ গুলা কিছু হ্যাশট্যাগ আইনে এখানে দিবেন, যাতে ওই হ্যাশট্যাগ গুলো প্রতিটা ভিডিওতে যায়। এখন ধরেন কুকিং রিলেটেড ভিডিও বানাবেন, তো কুকিং এর রিলেটেড ভিডিও বানালে আপনি সেখানে লিখবেন কুকিং, তারপর হচ্ছে রেসিপি, হ্যাঁ, তারপর হচ্ছে কুকিং রেসিপি এটসেট্রা, মানে এই টাইপের আর কি। ধরেন আপনি স্পোর্টস নিয়ে ভিডিও বানাবেন, এখন স্পোর্টস এর ভিডিওর হ্যাশট্যাগ কি হয়, স্পোর্টস, স্পোর্টস নিউজ, স্পোর্টস নিউজ 24। হুম। তারপর হচ্ছে বিভিন্ন বড় বড় প্লেয়ারদের নাম দিয়ে দেন, বিরাট কোহলি, সাকিব আল হাসান, এবি ডিভিলিয়ার্স, হ্যাঁ, মানে এই টাইপের ক্রিকেট, এরপরে হচ্ছে বেস্ট ক্রিকেট মোমেন্ট, এই টাইপের জিনিস লিখে সার্চ করেন না আপনারা যদি ক্রিকেটের কিছু দেখতে চান। তো ওইগুলাকে এইভাবে হ্যাশট্যাগ আকারে এখানে কিছু ডিফল্ট ভাবে দিয়ে রাখবেন, তো ওই হ্যাশট্যাগ গুলো প্রতিটা ভিডিওতে এই ডেসক্রিপশনটা হচ্ছে অটোমেটিক যাবে। এছাড়া আপনি আপনার চ্যানেলের সম্পর্কে কমন কোনো লেখা টাখা থাকলে সেই লেখাগুলো এখান থেকে লিখে দিতে পারেন, সাথে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক এবং হ্যাশট্যাগ গুলা এইভাবে এখান থেকে দিয়ে দিতে পারেন। এবং এটা ভিজিবিলিটি কি দিবেন, অবশ্যই এটা আপনার প্রত্যেকটা ভিডিও যদি আপনি পাবলিক করবেন নাই করবেন, ওইটা এখান থেকে পাবলিক দিয়ে দিবেন। এবং হচ্ছে এখানে ট্যাগ, এখন ট্যাগ কি, এটাও আপলোড ডিফল্টস এর। এখন আপনি যখন কোনো ভিডিও আপলোড দিবেন, আপনি যখন কোনো ভিডিও আপলোড দিবেন, তো আপলোডে গেলে আপনার এখানে ট্যাগ দিতে হবে। এখন কয়টা ট্যাগ দিতে হবে, আপনার একটা ভিডিওকে প্রপার এসইও করার জন্য মিনিমাম 20টা ট্যাগ দিতে হয়। তো আপনার প্রত্যেক ভিডিওতে একরকম ট্যাগ তো দিবেন না, তবে কিছু কিছু ট্যাগ থাকে যেটা আপনি কমন রাখতে পারেন আপনার চ্যানেলের নিশ অনুযায়ী। কিছু কিছু ট্যাগ থাকে আপনি 4-5টা ট্যাগ কমন রাখবেন, আর বাকি ট্যাগ গুলো আপনি প্রত্যেকটা ভিডিওতে ইন্ডিভিজুয়ালি দিবেন। এখন এই ট্যাগ গুলা কি কি দিবেন, ধরেন আমার এই চ্যানেলের নাম হচ্ছে টেকনিক্যাল আইটি, তাহলে টেকনিক্যাল আইটি ট্যাগটা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতেই ইউজ করব। হ্যাঁ, তো এই জন্য আপলোড ডিফল্ট অপশনে আমি টেকনিক্যাল আইটি এই ট্যাগটা দিয়ে দিলাম। ঠিক আছে, ধরেন আর কোনো ট্যাগ আপনি আপলোড ডিফল্ট অপশনে না রাখলেও চলবে, কারণ অন্য ট্যাগ গুলো আপনি ধরেন রিসার্চ করে দিবেন, সমস্যা নেই। আর টাইটেল, টাইটেল আপলোড ডিফল্ট অপশনে আমরা সাধারণত ব্যবহার করি না। কেন করি না, কারণ প্রত্যেকটা ভিডিও টাইটেল গুলো আলাদা হয়, ডিসক্রিপশনও আলাদা হয়, কারণ ডিসক্রিপশন এখানে 5,000টা ওয়ার্ড লেখা যায়। তো এখানে আমি আপলোড ডিফল্ট অপশনে কি আরো অনেক বাকি আছে, ওইগুলাতে আমি আমার আলাদা ডিসক্রিপশনটাই উপরে, অর্থাৎ যে ভিডিওর জন্য, যে ভিডিওটা আপনি বানাবেন সেই ভিডিওর জন্য যে ডেসক্রিপশনটা লিখবেন, সেটা আপনি আপলোড ডিফল্টস অপশনে তো এতটুকু প্রত্যেকটা ভিডিওতে চলেই যাবে। আর ওই প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা একটু ডেসক্রিপশন বানাবেন না, সেটা উপরে লিখে দিবেন।
সেটা উপরে লিখে দিবেন, আর বাকি অংশটুকু এটা প্রত্যেকটা ভিডিওতে এই আপলোড ডিফল্টস যে ডিসক্রিপশনটা থাকবে সেটা থেকে যাবে, আর আপনার ওই ভিডিওর জন্য যে ডিসক্রিপশন সেটা উপরে জাস্ট যতটুকু লেখার লিখে দিবেন। আমার কথা কি ক্লিয়ার না ক্লিয়ার না বলেন? আমার কথা কি আপনার ক্লিয়ার নাকি ক্লিয়ার না একটু বলেন। জি ক্লিয়ার ক্লিয়ার। স্যার। হ্যাঁ, তাহলে যখন ভিডিও ছাড়তে যাবেন তখন বুঝবেন। ধরেন এটাকে আমি আপলোড ডিফল্ট ডিসক্রিপশন লিখে দিলাম, একটা ট্যাগে আমি এখানে কমন দিয়ে রাখলাম, আর বাকি ট্যাগগুলো আমি প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা রিসার্চ করে করে দিব। কিভাবে করবো সেটা তো আমরা দেখবোই। আমি এটাকে সেভ করে দিলাম, তাহলে এটা আমার আপলোড ডিফল্টস অপশনে সেট হয়ে গেল। এবার আসেন চ্যানেল অপশনে, আরেকটু কাজ আছে। চ্যানেল অপশনে আরেকটু কি কাজ, এই যে চ্যানেলের কিওয়ার্ড রিসার্চ করাটা হচ্ছে আমার মেইন কাজ। চ্যানেলের কিওয়ার্ড রিসার্চ করাটা হচ্ছে মেইন কাজ। এখন আমার এই চ্যানেলটাকে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাইতে হবে। এখন কেমনে র্যাঙ্ক করাবো? এখন এই কিওয়ার্ড গুলাকে আমার রিসার্চ করতে হবে। এখন কিভাবে স্যার কিওয়ার্ড গুলাকে রিসার্চ করবো? এখন কিওয়ার্ড গুলো আমরা বিভিন্ন টুলস দিয়েও রিসার্চ করতে পারি, টুল ছাড়াও রিসার্চ করতে পারি। আচ্ছা, ধরেন আমি টেকনিক্যাল আইটি নামে একটা চ্যানেল খুললাম। এখন এই যে টেকনিক্যাল আইটি নামে যে চ্যানেলটা খুললাম, এটা কি রিলেটেড চ্যানেল বলেন তো? আমি এখানে লিখছি টেকনিক্যাল আইটি টেক, তাহলে এটা কি রিলেটেড চ্যানেল স্যার? কি রিলেটেড চ্যানেল বলেন তো? ঠিক। স্যার আইটি টেক বা রিলেটেড। টেকনোলজি রিলেটেড চ্যানেল না? এখন তাইলে আমার এখানে এমন কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে যে কিওয়ার্ড গুলা দিয়ে সার্চ করলে আমার চ্যানেলটা কি হয়, আমার চ্যানেলটা মানুষের সামনে শো করে, তাই না? জি। তাহলে দেখি আমি যে টেকনিক্যালিটি টেক, এটা দিয়ে সার্চ করলে আমার চ্যানেলটা আসেনি। আসবে না, কারণ নতুন চ্যানেল তো, কোনো সাবস্ক্রাইবার নেই। হ্যাঁ, এখন পর্যন্ত এটা এখানে আসে নাই। এখন আমার এটাকে, আমার এটাতে এখন আমার কি করতে হবে? আচ্ছা, আসে নাই। এখন আমার হচ্ছে টেক রিলেটেড কিছু টেক রিলেটেড কিছু চ্যানেলকে হচ্ছে আমার রিসার্চ করে, ধরেন মানুষ হচ্ছে কি করে, বড় বড় চ্যানেলগুলোর নাম লিখে সার্চ করে না? বড় বড় চ্যানেলগুলোর নাম লিখে সার্চ করে না? তো তাদের চ্যানেলগুলোকে রিসার্চ করে যদি আমি হচ্ছে এখানে কিছু আনতে পারি, মানে কিওয়ার্ড আনতে পারি, তাইলে আমার চ্যানেলটা কি হবে? তাইলে আমার চ্যানেলটা, ধরেন আমি এখানে হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আপলোড করবো, তাহলে আমি এখান থেকে লিখি যে ফ্রিল্যান্সিং কোর্স। আমরা এরকম লিখে সার্চ করি না ফ্রিল্যান্সিং? যখন আমরা হচ্ছে ইউটিউবে ফ্রিল্যান্সিং শিখতে চাই তখন আমরা কি করি, যে ধরেন ফ্রিল্যান্সিং টিপস, এই যে এইগুলা লিখে সার্চ করি। এগুলাকে হচ্ছে আমি আমার চ্যানেলের কিওয়ার্ড হিসাবে এখানে ব্যবহার করতে পারি, কারণ অনেক মানুষ এখানে সার্চ করবে ফ্রিল্যান্সিং টিপস। তাহলে এই যে যে জিনিসগুলো আপনার মাথায় আসবে যে এগুলা কমন, এগুলা লিখে মানুষ সার্চ করে একটা চ্যানেল খোঁজার জন্য, বা ধরেন আমার এখানে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আপলোড দিব, মানুষ ফ্রিল্যান্সিং টিপস এই কথাটা লিখে সার্চ করে, তাহলে এটাকে আমি কিওয়ার্ড হিসেবে আনতে পারি। আবার এখানে আপনি এই যে এইরকম করবেন, এই যে কিভাবে আনবেন, ধরেন এই যে ফ্রিল্যান্সিং, এখানে শুধু ফ্রিল্যান্সিং লিখছি, লিখার পরে দেখেন এখানে ইউটিউব আমাদেরকে কতগুলা জিনিস সাজেস্ট করতেছে। অর্থাৎ এগুলা কেন সাজেস্ট করে? এগুলা সাজেস্ট করার কারণ হচ্ছে এগুলা লিখে মানুষ ইউটিউবে অনেক বেশি সার্চ করে। আমি কি বলছি কথা বুঝতে পারছেন? মানুষ কি করে, এগুলা লিখে অনেক বেশি সার্চ করে। সার্চ করার কারণে ইউটিউব এগুলা মানুষকে মানে সাজেস্ট করে। এখন কোনো মানুষ যখন এখান থেকে ফ্রিল্যান্সিং এই কথাটা লিখে সার্চ করে, শুধু ফ্রিল্যান্সিং লেখেন, তখন মানুষকে এইভাবে সার্চ করে। করার পরে দেখেন আমি কিন্তু আর বাকি অংশ লিখবো না। কেন লিখবো না? যদি আমার মনের কথাটা এখানে থাইকা থাকে। ধরেন আমি এই যে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবো, এই এই জিনিসটাই খুঁজতে চাই। এখন ইউটিউব তো আমাকে এখানে সাজেস্ট করতেছে যে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবো, করতেছে না? দেখেন তো। হ্যাঁ, তাহলে এটাকে কি আমি একটা ট্যাগ হিসাবে ব্যবহার করতে পারি না? কথা কি বলছি বুঝতে পারছেন? আমার কথা কি বলছি জি। বুঝতে পারছেন? অর্থাৎ ইউটিউব যেগুলো সাজেস্ট করে এগুলাকে যদি জি আমি স্যার। ট্যাগ হিসাবে ব্যবহার করি, তাহলে এগুলো আমার র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি না? হ্যাঁ। হ্যাঁ, তারপরে হচ্ছে এখান থেকে ধরেন আবার আমি শুধু ফ্রিল্যান্সিং কথাটাকে রাখি, রাখার পরে এটাকে নিলাম, এই যে ফ্রিল্যান্সিং কোর্স, ফ্রিল্যান্সিং টিপস নিছি, এবার ফ্রিল্যান্সিং কোর্সটাকেও নিতে পারি তাইলে, কারণ এটাও সাজেস্ট করতেছি ইউটিউব। তাহলে আমি নিচ্ছি ফ্রিল্যান্সিং কোর্স। হুম, তারপরে ধরেন এখান থেকে আরো কি কি আছে দেখেন, এই যে ফ্রিল্যান্সিং কি, এটা নিতে পারি। ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল ফর বিগিনার্স, এই যে এগুলা লিখে মানুষ সার্চ করে, তাহলে আমি এটা নিতে পারি যে ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল ফর বিগিনার্স।
কি আছে, বিগিনার্স, হ্যাঁ। ফর বিগিনার্স, এভাবে আমি কিছু ট্যাগ এখান থেকে নিব। ফ্রিল্যান্সিং ফ্রি কোর্স, খুব বেশি সার্চ করে মানুষ, আমরা এটাও নিতে পারি। তারপরে ধরেন আমার এখান থেকে বড় যে চ্যানেলগুলো আসবে, এগুলাকে, এই যে খালিদ ফারহান, বাংলাদেশে অনেক মানে পরিচিত একটা মুখ, হ্যাঁ। ধরেন ওর চ্যানেলটাকে নিলাম, এখন ওর চ্যানেলে কি কি কিওয়ার্ড ইউজ করছে সেই কিওয়ার্ড গুলাকে আমরা রিসার্চ করব। এটাও আমরা এখান থেকে রিসার্চ করতে পারি। কেমনে রিসার্চ করবো, ধরেন ওর চ্যানেলে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা রাইট ক্লিক করব, করে এখান থেকে আমরা একটু ইনস্পেক্টে যাই। আচ্ছা, এভাবে হচ্ছে আপনাদের একটু কঠিন হয়ে যাবে, হ্যাঁ, কঠিন হয়ে যাবে। আচ্ছা, তো দেখতেছি, এখান থেকে আমরা একটা খালি জায়গায় রাইট ক্লিক করব, করে এখান থেকে এই যে বিও ফেস সোর্স, এখানে ক্লিক করেন। বিও ফেস সোর্সে ক্লিক করার পরে ওরে বাবা কত কিছু আসছে, তাই না? আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা কন্ট্রোল এফ এ ক্লিক করেন, কন্ট্রোল এফ এ ক্লিক করে এখানে লেখেন কিওয়ার্ড। কিওয়ার্ড লাগবেন এখান থেকে, কিওয়ার্ডস লিখে এন্টার হিট করেন। কিওয়ার্ড, কিওয়ার্ড হয়েছে না? কিওয়ার্ড লিখে এন্টার হিট করলে তো আসার কথা, দেখি আসে কি না। এই যে আসছে, হুম, দেখেন, এই যে এখান থেকে সে কি কি কিওয়ার্ড ইউজ করছে এগুলা কিন্তু আসছে, মোটামুটি অনেক কিছু আসছে। কোথায় গেল? দাঁড়ান, একটু ফেসটা ছোট করে। কিওয়ার্ড, এই যে দেখেন এখানে সে কি কি কিওয়ার্ড ইউজ করছে। এই যে কিওয়ার্ড কন্টেন্ট সমান সমান এরকম একটা অপশন আসবে আপনাদের, দেখবেন মেটা নেম ইকুয়াল টু কিওয়ার্ড, এই টাইপের আসবে, হ্যাঁ। কিওয়ার্ডের পরে এখান থেকে সে কি কি কিওয়ার্ড গুলো ইউজ করছে এগুলো এখান থেকে দেখাবে, দেখেন। এখান থেকে সে ইউজ করছে খালিদ ফারহান, বিজনেস এন্টারপ্রেনারশিপ, বাংলাদেশ এন্ড কোয়াইট, হ্যাঁ, এই কিওয়ার্ড গুলো সে এখান থেকে ইউজ করছে। আমরা যদি আরেকটু এদিকে যাই, যেগুলো সব ওর কিওয়ার্ড, এই যে দেখেন, এই যে, এই যে এটা একটা কিওয়ার্ড, এই যে খালিদ ফারহান একটা কিওয়ার্ড, এই যে বিজনেস এন্টারপ্রেনারশিপ বাংলাদেশ, হ্যাঁ, এটা একটা কিওয়ার্ড। তারপরে হচ্ছে এই যে খালিদ ফারহান, তারপরে এখান থেকে যদি আরেকটু ওইদিকে যাই, এই যে ইনফরমেটিভ, এই যে বাংলা ইনফরমেটিভ ভিডিও, হ্যাঁ, এই যে বাংলা ইনফরমেটিভ ভিডিও, এটা একটা কিওয়ার্ড, এটা এটা এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি, এটার দরকার নাই। এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। এভাবে আমরা কিওয়ার্ড গুলো আরেকজনের চ্যানেলে কি কি কিওয়ার্ড ব্যবহার করছে এগুলো আমরা দেখতে পারি। তারপরে এখান থেকে দেখেন এই যে ব্যবসা ভিডিও, একটা কিওয়ার্ড সে ব্যবহার করছে এখান থেকে, হুম, তার চ্যানেলের নিশ অনুযায়ী। আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা আপনাদের চ্যানেলের নিশ অনুযায়ী ওই আপনার চ্যানেলের অন্য অন্য চ্যানেল, আপনার চ্যানেলের মতো অন্য চ্যানেলগুলো বের করবেন, এবং বের করে যে চ্যানেলগুলো উপরে আছে তাদের কিওয়ার্ড গুলো দেখবেন, হ্যাঁ। তারপরে ধরেন এই কিওয়ার্ড গুলো সে মোটামুটি এখান থেকে ব্যবহার করছে। এখান থেকে সে আর বেশি কোনো কিওয়ার্ড এখান থেকে ব্যবহার করে নাই, আর কিছু এখান থেকে সে ব্যবহার করে নাই।
আর বেশি কিছু ব্যবহার করেনি এগুলা। আচ্ছা, এগুলাই ব্যবহার করছে। আচ্ছা, আমরা তাহলে আরো দুই একটা চ্যানেল এরকম দেখি। হ্যাঁ, সে অল্প কিছু কিওয়ার্ড ব্যবহার করছে, বড় চ্যানেল তো মোটামুটি। ধরেন এই একটা চ্যানেল আসছে ফ্রিল্যান্সিং কেয়ার সাব, হ্যাঁ, তারটা আমরা দেখি। তো এখান থেকে ধরেন এই একটা চ্যানেল আপনাদের আসছে, মধ্যে অনেকেই আছেন যারা আসার পরে এই চ্যানেলটাকে একটু আমরা দেখি। এখান থেকে ভিউ পেজ সোর্সে চলে যাই। চলে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, কন্ট্রোল এফ দিয়ে এখানে কিওয়ার্ড লিখলাম। লেখার পরে আমরা দেখি এখানে কিওয়ার্ড গুলা কি, এই যে তার কিওয়ার্ড গুলা চলে আসছে, দেখেন এই যে কিওয়ার্ড। সেই কিওয়ার্ড গুলা কি কি দিছে, ওয়েব ডিজাইন, কারণ সে তার চ্যানেলে ওয়েব ডিজাইন শিখায়। এখন আপনার চ্যানেলে আপনি ওয়েব ডিজাইন শিখাবেন কিনা। তারপরে সে ব্যবহার করছে ফ্রিল্যান্সিং। এখন আমরা খালি ফ্রিল্যান্সিং কিওয়ার্ডটা কি ব্যবহার করছিলাম, করি নাই। তাহলে এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি আমাদের চ্যানেলের জন্য। হ্যাঁ, এই কিওয়ার্ডটা নিতে পারি। তাহলে আমি এখান থেকে খালি ফ্রিল্যান্সিং এই কিওয়ার্ডটা এখান থেকে ব্যবহার করলাম। তারপরে দেখেন এই যে বাংলা টিউটোরিয়ালস। হ্যাঁ, বাংলা টিউটোরিয়ালস, ফ্রি বাংলা টিউটোরিয়াল, এই যে এখান থেকে আরেকটা কিওয়ার্ড সে নিছে, ফ্রি বাংলা টিউটোরিয়াল। এটাকেও নিতে পারি আমরা। তাহলে এখান থেকে দিলাম ফ্রি বাংলা টিউটোরিয়াল। তারপরে এখান থেকে আরো কি কি নিচে দেখেন, আপনারা কি বুঝতেছেন বলেন তো? জি, বুঝতেছি। স্যার। জি স্যার, বুঝতেছি। আচ্ছা, আর তো দেখি না। ওয়েব ডিজাইন, ফ্রিল্যান্সিং, বাংলা টিউটোরিয়াল, ফ্রি বাংলা টিউটোরিয়াল, তারপরে হচ্ছে সে আর তো বাংলা টিউটোরিয়াল অল্টারনেট। তারপরে এখান থেকে এই যে আরো আছে দেখেন, ফ্রিল্যান্সিং কেয়ার, ফ্রিল্যান্সিং কেয়ার। এখান থেকে এগুলো দেখলে আপনারা বুঝবেন। আর তেমন একটা নাই দেখা যায়। আর তেমন একটা এখান থেকে নাই। আচ্ছা, আমরা তাহলে অন্য আরেকটা চ্যানেলে চলে যাই, দেখি। বড় চ্যানেলে যাব। ধরেন ওর এটাতে যাই। Okay, 2025 begins in less than 4. এই যে সেও এখান থেকে দিয়েছে ফ্রি কোর্স, পার্সোনাল ফাইন্যান্স, এই যেগুলা কিওয়ার্ড। পার্সোনাল ফাইন্যান্স নিতে পারেন, নিয়ে দেন কন্ট্রোল ভি। তারপরে এখান থেকে দিচ্ছে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। তারপরে এখান থেকে আরো কি আছে দেখেন, হাউ টু স্টার্ট কোডিং। এখন আপনার চ্যানেলে গিয়ে আপনি কোডিং রিলেটেড ভিডিও বানাবেন, বানাবেন না। তারপরে দিয়েছে কি হাউ টু স্টার্ট এ বিজনেস, হাউ টু স্টার্ট এ বিজনেস দিলাম। আর আছে কিনা দেখি। আর নাই।
হাউ টু স্টার্ট এ বিজনেস। তাহলে মোটামুটি এইভাবে আপনারা এগুলা দিতে পারেন। কথা কি বলছি বুঝতে পারছেন বলেন তো? পারবেন না রিসার্চ করতে এভাবে? পারবেন? জি স্যার। এভাবে রিসার্চ করতে পারবেন না? আজকে আমি টুলস এরা দেখাইছি, আবার টুলস দিয়েও করা যাবে, সেটাও দেখাবো, সেটা আবার আরেকটা ক্লাসে দেখাবো। যে যেগুলা যেভাবে দেখাচ্ছি এভাবে এটি বুঝতে হবে আর কি। হ্যাঁ, সোর্স কোড এভাবে বের করতে হয়, যে কোনো কিছু সোর্স কোড। স্যার কতগুলা কতগুলা কিওয়ার্ড দিব? মিনিমাম 20টা দিবেন। এখানে কতগুলোর কোনো বালাই নাই, এখানে 500টা ওয়ার্ডের মধ্যে দিতে হবে, যেমন আমাদের 285টা ওয়ার্ড অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার যে কতগুলা দিতে হবে এমন তো কোনো কথা না, আপনি যা দিতে পারেন আর কি, যা দিতে পারেন। হ্যাঁ, ধরেন এই যে এর এর চ্যানেলটাতে যাই। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। দেখেন সে কি কি দিছে, ফ্রিল্যান্সিং, ডাটা এন্ট্রি, কারণ সে ডাটা এন্ট্রি কোর্স এখান থেকে শেখাবে। ডাটা এন্ট্রি দিছে, ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল দিছে। আমরা কি ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল দিছিলাম? দেই নাই। আমরা এই কিওয়ার্ডটা নিতে পারি, ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল। তারপরে দেখেন ফাইবার, আপওয়ার্ক একটা কিওয়ার্ড দিছে। তারপরে আরো কি কি দিছে দেখেন, মেক মানি অনলাইন। কিওয়ার্ড রিসার্চ করাটা একটা চ্যানেলের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি। হ্যাঁ, তারপরে দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স। যেহেতু আমাদের চ্যানেলে ডিজিটাল মার্কেটিং কোর্স শিখাবো, তো এটা আমরা দিতে পারি। ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল নিছি, এটা তো আমরা নিছি। তারপরে যে অনলাইন ইনকাম, এটা নিলাম। তারপরে আর কি আছে, মোটামুটি এই কিওয়ার্ড গুলা সে এখান থেকে ব্যবহার করছে। হ্যাঁ, আর আছে কিনা? আচ্ছা, ধরেন এগুলো আমরা এর থেকে নিলাম, হেল্প নিলাম। হ্যাঁ, তারপরে আরো চ্যানেল আছে দেখি। আচ্ছা, শুধু খালিদ ফারহান আসে? ধরেন এর চ্যানেলে যাই। গত 15 বছর ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে একটা আমার তাহলে সে এখান থেকে কি দিছে, তার নামের কিওয়ার্ড দিছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এখান থেকে সে কি দিছে আরো দেখেন, কনসালটেন্ট দিছে, মার্কেটিং কনসালটেন্ট বাংলাদেশ, খুব সুন্দর একটা কিওয়ার্ড।
নেওয়া যায়। এটা দেন কন্ট্রোল V দিয়ে। তারপরে আরো কি কি আছে দেখেন, ডিজিটাল মার্কেটিং ইন বাংলা, হুম, এটা নিতে পারেন। কন্ট্রোল C, কন্ট্রোল V। তারপরে আরো কি আছে দেখেন, ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা। হ্যাঁ, এইগুলাই দেয় আর কি। ওই যে বললাম না, একটা চ্যানেলে আপনি কি নিয়ে কাজ করবেন মোটামুটি ওই রিলেটেডই ওরা ওইভাবেই দেয়। আচ্ছা ধরেন আমি আপাতত এই কয়টা দিলাম, তো আপনারা এইভাবে দিবেন, দিয়ে এটাকে কি করবেন, জাস্ট এখান থেকে সেভ করে দিবেন। এখন কি হবে, এই কিওয়ার্ড গুলা অনুযায়ী আপনার চ্যানেল যখন আস্তে আস্তে ওল্ড হবে, গ্রো হবে, তখন এই কিওয়ার্ড গুলা লিখলে, আমরা যেমন এই কোনো কিওয়ার্ড লিখেছি, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং বাংলা লিখে সার্চ করার পর তার চ্যানেলটা চলে আসছে। এরকম আমরা যে কিওয়ার্ড গুলা লিখছি, এখানে যে কিওয়ার্ড গুলা দিছি, এই কিওয়ার্ড গুলা কেউ লিখে সার্চ করলে আমাদের চ্যানেল গুলা তাদের সামনে চলে যাবে। আমার কথা কি বলছি বুঝতে পারছেন সবাই, বলেন তো? জি স্যার, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। আর তারপরে হচ্ছে আমাদের এগুলা তো আপনারা সবাই আশা করি ব্যানার, প্রোফাইল পিকচার, তারপরে প্রোফাইল, এগুলা তো সবাই সবকিছু দিছেন তাই না, দিছেন না? এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরি কি, আমরা ইউটিউবে চাইলে যে কোনো গান, যে কোনো মিউজিক এগুলা ব্যবহার করতে পারবো না। অন্যদের কোনো কন্টেন্ট আমরা আইনা ইউটিউবে ব্যবহার করতে পারবো না, অন্যদের কোনো ভিডিও আমরা ব্যবহার করতে পারবো না, অন্যদের কোনো মিউজিকও আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে অন্যদের কন্টেন্ট ব্যবহার করলে আমাদের কি হয় আগে এটা বুঝেন ইউটিউবের। আমি কিছু বেসিক বেসিক হচ্ছে আমি কন্ডিশন বা হচ্ছে বেসিক যে প্রাইভেসি পলিসি সেটা বলে দিই। আপনি যখন অন্যদের কোনো কন্টেন্ট ব্যবহার করবেন আপনার চ্যানেলে হচ্ছে কপিরাইট, এবং হচ্ছে একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, আর একটা হচ্ছে আপনার কপিরাইট আসবে, এটাকে কি বলে, আহ, 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 কি বলে মুখে আসতেছে না। আচ্ছা, যাই হোক, আপনার চ্যানেলে হচ্ছে যে জিনিসটা আসে যে আপনাকে আপনার এখানে কপিরাইট চলে আসবে আর কি। আরেকটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। এখন আপনার চ্যানেলে যখন এমনিতে নর্মালি, আপনার চ্যানেলে যখন এমনিতে নর্মালি কোনো কারো কিছু ব্যবহার করবেন, তখন ইউটিউব সেটাকে ডিটেক্ট করে অটোমেটিক আপনার এখানে হচ্ছে একটা কপিরাইট দিয়ে দিবে, হ্যাঁ, কপিরাইট পলিসি দিয়ে দিবে। তো আপনি যখন কপিরাইট খাবেন তখন কিন্তু আপনার চ্যানেলের ডাউন কমে যাবে, বা চ্যানেল আস্তে আস্তে গ্রোটা হারাবে। কিন্তু যখন আপনি কোনো, আপনি যখন হচ্ছে অন্য কারো ভিডিও বা হচ্ছে কোনো অল্প একটু ব্যবহার করছেন, ধরেন 10 সেকেন্ড 15 সেকেন্ডে ব্যবহার করছেন, সেটাই কিন্তু ইউটিউব ধরে ফেলবে। এবং যার মিউজিকটা ব্যবহার করছেন, অথবা যার ভিডিওটা ব্যবহার করছেন, অথবা যার চ্যানেলের ওই জিনিসটা ব্যবহার করছেন, তার কাছেও কিন্তু এটা চলে যাবে। তার কাছেও কিন্তু ওই কপিরাইটের ইয়েটা চলে যাবে, ওই নোটিফিকেশনটা তার এখানে চলে যাবে। আর তার এখানে চলে গেলে কি হবে, সে আপনাকে হচ্ছে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। এখন কপিরাইট স্ট্রাইক যখন খাবেন আপনি, যখন আপনার একটা চ্যানেলে কপিরাইট স্ট্রাইক খাবেন, আপনার এটা মনে রাখতে হবে যে কপিরাইট স্ট্রাইক খাওয়া যাবে না। আপনি যখন কপিরাইট স্ট্রাইক খাবেন তখন হচ্ছে আপনার একটা কপিরাইট স্ট্রাইক খাইলে আপনার চ্যানেলের বন্ধ করে দিবে, লাইভ অপশনটা বন্ধ করে দিবে, অর্থাৎ আপনি ইউটিউব থেকে কোনো লাইভ করতে পারবেন না একটা একটা স্ট্রাইক খাইলে। আপনি যখন আপনার চ্যানেলে দুইটা স্ট্রাইক খাবেন, আপনি যখন আপনার চ্যানেলে দুইটা কপিরাইট স্ট্রাইক খাবেন, মাউস লাগছে কেন, আপনি যখন আপনার চ্যানেলে দুইটা কপিরাইট স্ট্রাইক খাবেন তখন হচ্ছে আপনার চ্যানেলে ইউটিউব ভিডিও আপলোড করাটা বন্ধ করে দিবে। এখন কয়দিনের জন্য দেয় সেটা ইউটিউবের ব্যাপার, হতে পারে সেটা 1 মাস, 1 সপ্তাহ, 2 দিন, বা 2 মাস, 6 মাসের জন্য আপনার ভিডিও আপলোড করাটা ইউটিউব বন্ধ করে দিবে। আর আপনি যখন আপনার চ্যানেলে তিনটা কপিরাইট স্ট্রাইক খাবেন, আপনি যখন আপনার চ্যানেলে তিনটা কপিরাইট স্ট্রাইক খাবেন তখন আপনার চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দিবে। আমার কথা কি বলছি বুঝতে পারছেন? তখন আপনাকে ইউটিউবে একটা মেইল করবে যে তোমার তো তিনটা কপিরাইট স্ট্রাইক হয়েছে,
ওই মেইলটা করার পরে ওই মেইলটা করার পরে আপনার চ্যানেলটা হচ্ছে তারা একটা সময় দিবে, যে 5 দিন, 10 দিন, 1 সপ্তাহ, এরকম একটা সময় দিবে। সেই সময় দেওয়ার পরে আপনার চ্যানেলটা তারা সুন্দর করে ডিলিট করে দিবে। তো এই জন্য হচ্ছে আপনি কপিরাইট খাইলে বাঁচা যায় অনেক সময়। কপিরাইট খাওয়ার পরে যদি আপনার, যদি ওই চ্যানেলের যার যার মিউজিক বা ভিডিও ব্যবহার করার কারণে কপিরাইট খাইছেন, কিন্তু সেই স্ট্রাইক দেওয়ার আগে আপনি চ্যানেলের ভিডিওটা ডিলিট করে দেন, তাহলে তো মোটামুটি বাইচা যাবেন। আর যদি মনে করেন কেউ স্ট্রাইক দিয়ে দেয়, তাহলে স্ট্রাইক দিলে চ্যানেলটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। এই জন্য হচ্ছে আমাদের এই জিনিসগুলা বুঝতে হবে, এবং অন্য কারো ভিডিও, কারো কন্টেন্ট, কারো মিউজিক ইউটিউবে সম্পূর্ণরূপে ব্যবহার করা যাবে না, কোনোভাবে ব্যবহার করা যাবে না। এখন ওই যে কাট অফ করে আইনা সেটাকে বিভিন্নভাবে এডিট করে সেটার পেছনে নিজের চেহারা ব্যাকগ্রাউন্ড দিয়ে সাইডে এটাকে ছোট করে, তারপরে হচ্ছে আপনার ভয়েসটাকে চেঞ্জ করে অনেকে বিভিন্নভাবে ব্যবহার করে, সেইভাবে করা যায়। এগুলা আসলে অ্যাডভান্স ব্যাপার। তো আপনারা তো আসলে ইনিশিয়ালি ওইরকম কিছু করবেন না, তো ওইটা নিয়ে আপনারা তো ওইরকম ভিডিও বানাবেন না বা ওইরকম ভিডিও এডিটিং করবেন না। তো ওইটা নিয়েই করা যায়। এমনিতে নর্মালি আপনারা কাজ করলে যে মিউজিক গুলো ব্যবহার করতে পারেন, আপনারা ইউটিউবের অডিও লাইব্রেরিতে চলে আসবেন। এই যে অডিও লাইব্রেরি, অডিও লাইব্রেরি থেকে আপনারা এই ইউটিউব কিছু মিউজিক আপনাদেরকে ব্যবহার করার পারমিশন দিবে, এগুলাকে আপনারা ডাউনলোড করে এগুলাকে ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের মিউজিক আছে। একটু, 1 মিনিট, জাস্ট এ মিনিট। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের কি আছে, অডিও আছে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা এগুলাকে কি করতে পারবেন আর কি, ডাউনলোড করে করে ব্যবহার করতে পারবেন। এগুলো শুনবেন এবং আপনাদের যে টাইপের অডিও লাগবে ওইগুলো আপনারা এখান থেকে চাইলে কি করতে পারবেন, আপনারা এখান থেকে চাইলে শুনে শুনে বা সার্চ করে করে বের করতে পারবেন, সার্চ করে করে বের করতে পারবেন। আমি কি কথা বলতেছি এগুলো বুঝতেছেন? পারবেন না এগুলা বলেন তো? আর এখান থেকে আপনারা কাজ করার জন্য, মানে কাজ করবেন এমন কেউ আছেন যে না স্যার আমি এই যে শিখার পাশাপাশি কাজ করব, একটা চ্যানেল গ্রো করব, এমন কেউ কি ট্রাই করতেছেন বা এমন কেউ কি ওইভাবে কাজ শুরু করছেন বলেন তো? হ্যাঁ, হ্যালো। জি না, এখনো কোনো কিছু শুরু করি নাই। জি না স্যার, ইচ্ছা আছে। এখনো শুরু করেন নাই, তাই তো? আচ্ছা, তারপরে এখানে আপনারা শর্টস নিয়ে কাজ করতে পারেন। ইউটিউবের আপনাদের আশেপাশে যে এই যে এটা ওইটা প্রাকৃতিক সৌন্দর্য, খেলাধুলা, এগুলা নিয়ে শর্টস নিয়ে কাজ করতে পারেন। শর্টস চ্যানেল খুব দ্রুত গ্রো করা যায়। হ্যাঁ, একটা দুইটা ভিডিও হচ্ছে ভাইরাল হয়ে গেলেই হচ্ছে আপনার অনেক ভিউ হয়ে যায়, মিলিয়ন মিলিয়ন ভিউ পাওয়া যায়, সাবস্ক্রাইব পাওয়া যায়। আপনারা চাইলে শর্টস নিয়ে, তো শর্টসে যখন কাজ করবেন, শর্টস গুলো আবার একটু আলাদাভাবে কাজ করে শর্টসের অ্যালগোরিদম। শর্টসের চ্যানেলগুলো হচ্ছে, শর্টসের ভিডিওগুলো আপনারা মোবাইল থেকে ছাড়বেন, ওইগুলো আপনারা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে ছাড়বেন না। ওইগুলো হচ্ছে আপনার ডাইরেক্ট মোবাইলের যে ইউটিউব ফাংশন আছে
সেখান থেকে ছাড়বেন, এবং ওইখানে ছাড়ার সময় ওইখান থেকে মিউজিক অ্যাড করা যায়, ওইখান থেকে গান সার্চ করে করে অ্যাড করা যায়, ওইগুলোতে কপিরাইট আসে না। আপনারা যদি শর্টস নিয়ে কাজ করেন তাহলে ওই ডাইরেক্ট ওখান থেকে আপনারা হচ্ছে মিউজিক বা হচ্ছে গান যেটা বলেন ওইটা সার্চ করে করে ওইটা করা যায়। ওইটা নিয়ে না হয় আরেকদিন ক্লাস নিব, সমস্যা নেই। আর এখান থেকে করলে আপনারা এই অডিও লাইব্রেরি থেকে এই অডিও গুলো শুনবেন। ধরেন আপনারা কোন ধরনের গান চান, সেই গানটা সার্চ করে দেখবেন যে ওই গানটা এখানে আছে কিনা। যদি থাকে তাহলে এটা শুনতে পারবেন, এই যে এখান থেকে এগুলো সব শুনতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের গান আছে, হ্যাঁ। সাউন্ড এফেক্ট আছে, সাউন্ড এফেক্ট তো বুঝেন, ওই যে ছোট ছোট যে মিমস এর যে সাউন্ড গুলা দেয়, ছোট ছোট সাউন্ড গুলা দেয়, বিভিন্ন খেলার সাউন্ড বা হচ্ছে হাসির সাউন্ড, কান্নার সাউন্ড, এগুলা। এই যে দেখেন এখান থেকে যদি ছোট বাচ্চাদের খেলার সাউন্ড আছে, হ্যাঁ। বা আপনি যদি এখান থেকে লেখেন মিউজিক আছে, এই সাউন্ড এফেক্ট আছে, ধরেন আপনি এখান থেকে লাফিং এফেক্ট চাচ্ছেন, তাহলে এখান থেকে লেখে সার্চ করেন যে লাফিং, লাফিং লিখে সার্চ করেন। লাফিং নাই না? হ্যাঁ ভাই। হ্যাঁ। ও সরি, আমার কথা এতক্ষণ শুনতে পান না আপনারা, না? আহা, আমি তো মিউট করে কথা বলছি। তো যেটা বলতেছিলাম যে এইভাবে হচ্ছে আপনারা অডিও লাইব্রেরি থেকে এরকম সার্চ করে করে, অডিও লাইব্রেরি থেকে এরকম সার্চ করে করে মিউজিক গুলো নিতে পারবেন। কথা কি বলছি বুঝছেন বলেন তো? এবং ফিল্টারিং করে করে নিতে পারবেন আপনি কোন ধরনের মিউজিক চান আর কি, কোন ধরনের মিউজিক চান, কোন মুডের আচ্ছা, চান, বুঝতে পারছি। কোন ইয়ের চান, এগুলা এখান থেকে মিউজিক গুলা নিতে পারবেন। এছাড়াও আপনার হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক নেওয়ার জন্য যেটা বলতেছিলাম যে ইউটিউবে বেশ কিছু চ্যানেল থাকে যারা হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক প্রোভাইড করে, মানে তাদের ওইগুলা ডাউনলোড করে ব্যবহার করা যায়, তবে ওইগুলাতে কিছু নিয়ম আছে। তো কিভাবে ইউটিউব থেকে কপিরাইট ফ্রি মিউজিক নেওয়া যায় এগুলো হচ্ছে আপনারা সার্চ করবেন। যদি কেউ ওইরকম কাজ করতে চান আর কি, তাহলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। তো অনেক বেশি অ্যানালাইসিস করা লাগে, আসলে অ্যানালাইসিস না করলে তো আপনি প্রো হতে পারবেন না, অনেক একটু একটু অ্যানালাইসিস তো করাই লাগে। তো এইভাবে হচ্ছে আমরা মোটামুটি তাদের অডিও লাইব্রেরি থেকে কিছু স্যার কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না আমার? স্যার, আমরা শুনতে স্যার পাচ্ছি। ওয়াজ ঘুরি মনে করেন কমে গেছে তো, এক শোনা যাচ্ছে তো।
তো এরকম ভাবে আপনারা এগুলা নিতে পারবেন। এছাড়াও আমি যেটা বলতেছিলাম যে বিভিন্ন চ্যানেল হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক প্রোভাইড করে, তাদের ভিডিওগুলো ডাউনলোড করে ব্যবহার করা যায়, তবে সেটা করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। ওই নিয়মগুলো মেনে চললে তাদের ভিডিওগুলো ব্যবহার করা যায়। তো সেগুলা কিভাবে করবেন সেটার জন্য আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে পারেন। আর ওই যে 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 এখানে একটা অপশন আছে দেখেন কপিরাইট, এই কপিরাইট অপশনটা কি? কপিরাইট অপশনটাই হচ্ছে যখন আপনার ভিডিও কেউ ব্যবহার করবে বা আপনার মিউজিক কেউ ব্যবহার করবে, তখন তার চ্যানেলের নাম আপনার এখানে চলে আসবে, তখন আপনি তাকে স্ট্রাইক দিতে পারবেন। হ্যাঁ, আপনি ধরেন আপনি কাউটা ব্যবহার করলে তার এই অপশনের মধ্যে আপনার চ্যানেলের নাম চলে যাবে, তখন সে এখান থেকে এই কপিরাইট ক্লেইমও দিতে পারে, স্ট্রাইকও দিতে পারে। এখন ক্লেইম দিলে তো বেশি সমস্যা না, ক্লেম দিলে আপনি ডিলিট করে দিলে হয়ে গেল, কিন্তু যদি সেই স্ট্রাইক মেরে দেয় তখন আপনার চ্যানেলের 12টা বেজে যাবে। হ্যাঁ, এই হচ্ছে সমস্যা। বাই দা ওয়ে, তো আজকে মোটামুটি কিওয়ার্ড রিসার্চ করবেন আর এই কাজগুলাই যদি আগে কিছু বাকি থাকে করবেন। নেক্সট ক্লাসে আমরা ভিডিও আপলোড করে টুলসের মাধ্যমে আমরা কাজ করব। আজকে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার, শর্ট ভিডিও নিয়ে যে বললেন ওইটা কিভাবে করে কি করতে হবে? শর্ট ভিডিও মোবাইল থেকে ছাড়বেন। মোবাইলে যে ইউটিউব অপশন আছে, অর্থাৎ মোবাইলে যে ইউটিউবের যে এইখান থেকে আপনার ইউটিউব ভিডিও দেখেন, ওখানে গেলে দেখবেন যে একটা প্লাস আইকন আছে। ও প্লাস জি। আইকন দেখে আছে, ওইটা নিয়ে আমি আলাদা একটা ক্লাসে নিয়ে নিব না, সমস্যা নেই। নেক্সট ক্লাসে বা হচ্ছে একটা ক্লাস নিয়ে নিব না। হ্যাঁ, মোবাইল থেকে কিভাবে। ভাইয়া, সাবস্ক্রাইবার বাড়ানো যায় কিভাবে? জি জি। এবার সাবস্ক্রাইবার গুলো বাড়ানো যায় আপনার কিভাবে? ভিডিও কোয়ালিটি ভালো হইলে, যখন আপনার ভিডিও ভিউ ভিউ হওয়া শুরু করবে, তখন এমনিতেই সাবস্ক্রাইব বাড়বে। তো চ্যানেল গ্রো করতে পারলে সাবস্ক্রাইব অটোমেটিক বাড়বে। হুম, চ্যানেল গ্রো করতে হবে। লং কন্টেন্ট আর শর্ট কন্টেন্ট তো আলাদা আলাদা করে দিতে হয় না? হ্যাঁ হ্যাঁ, শর্টস আলাদা, লং আলাদা। তবে শর্টস এর মধ্যে সাবস্ক্রাইব এবং হচ্ছে ভিউ এগুলা দ্রুত বেড়ে যায় শর্টস, বুঝছেন? স্যার, শর্টসটা কত মিনিটের হবে? 1 মিনিটের নিচে। নিচে। 1 মিনিটের নিচে হইতে হবে মাস্ট। আচ্ছা, শর্টসের জন্য কি আলাদা চ্যানেল নাকি এক চ্যানেলই? এক চ্যানেলে করা যায়, তবে কেউ যদি চিন্তা করেন যে আমি শুধু শর্টস নিয়ে কাজ করব, তাহলে সেটা সবচেয়ে বেশি বেটার হয়। যদি কেউ চিন্তা করেন যে না, আমার এই চ্যানেলে আমি শুধু শর্টস নিয়ে কাজ করব, আলাদা আলাদা হইলে জিনিসটা বেশি ভালো। হ্যাঁ, তবে এক চ্যানেলে করা যায়। তবে যদি আপনি লং কন্টেন্টের জন্য একটা চ্যানেল বলেন, সেটা আপনার সবচেয়ে বেশি ভালো যে শর্টস চ্যানেল নিয়ে শর্টস ভিডিও ছাড়বেন শুধু, লং চ্যানেলে শুধু লং ছাড়বেন। মানে মিক্স না করাটা ভালো, তবে একটাতেই করা যায়, তবে আলাদা আলাদা করলে সেটা বেশি ভালো হয়। ক্লিয়ার? ঠিক আছে তাহলে, হ্যাঁ, সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।